কোরবানের আলোচনা শুনলাম, গরু বড় থেকে নিলাম, জবে করে দিলাম, আমার গরু সবচেয়ে বড়, স্ট্যাটাস দিলাম, কোরবানি হয়ে গেল। এটা না, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যে কোনো মূল্যে সন্তান মা বাবার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। যে কোনো বাবা সন্তানকে বলে, কোন সন্তান? যে সন্তানের জন্মের পরে কোন অধিকার দিতে পারে না। মরুভূমিতে ফেলে আসলে কি আর অধিকার হলো? স্ত্রীকে শহরে রেখে দিয়ে আসলো, সন্তানকে রেখে দিয়ে আসলো, উপযুক্ত হওয়ার পরে সন্তানকে ডেকে বলে, ও আমার সন্তান, আল্লাহর হুকুম তোমাকে জবেহ করে দিতাম। আর সন্তানে বলে, আমার বাবা, আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ভাবেন। মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান আছে এখন? আরে এখন তো সারা জীবন লালন পালন করেছে, একদিন ব্যতিক্রম হলে বলে, তোমার ঘরে জন্ম হওয়ায় আমার জীবনে কিছুই আমি পাই নাই। এখন তো এরকম হয়ে গেছে, যে মা বাবা ছোট কাল থেকে আমাকে উপযুক্ত করেছে, ইনকাম করার মতো আমার একটা অবস্থান তৈরি করে দিছে, আমার ইনকাম ভালো, এখন মা বাবার ভালো না, আর এখন আর ভালো না। যখন খাইতে যাই জানতাম না তখন মা বাবা ভালো, আর এখন খাইতে জানি এখন মা বাবার ভালো না। যখন আমার উপার্জন ছিল না তখন মা বাবার লাশ ধরে ধরে দৌড়াইতাম, আর এখন যখন উপার্জন হয়েছে এখন আর তারা ভালো না। এখন তাদের ঘরে জন্ম হওয়াতে আমার ভুল হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এখানে সন্তানকে অধিকারই দিতে পারেনি। সন্তান কি বললো? আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। আর এখন আমাদের সন্তানরা এই কথা বলবে? এটা তো বছর বছর যুগ যুগ হয়ে গেছে এক কথায়। অথচ কোরবানি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু কোরবানের আলোচনা শুনলাম, গরু বড় থেকে নিলাম, জবে করে দিলাম, আমার গরু সবচেয়ে বড়, স্ট্যাটাস দিলাম, কোরবানি হয়ে গেল। এটা না, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যে কোনো মূল্যে সন্তান মা বাবার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। যে কোনো মূল্যে দুনিয়াতে এমন কোন হাদিস, এমন কোন কোরআন দেখাতে পারবেন না। পুরো আলেমের জবানে এরকম শুনছেন, মা বাবা অন্যায় করেছে এই জন্য সন্তান মা বাবার বিরোধী হয়ে যেতে পারবে? কারণ আল্লাহ তো সুযোগই রাখেন। আল্লাহ একেবারে দোয়া শুনতে শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, বলেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি বলেছে? আয় আল্লাহ, আমাকে, আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। এটার কোনো প্রশ্ন আছে? সেইভাবে। তাহলে মা বাবা আমাদেরকে কিভাবে লালন পালন করেছে এটা বুঝবেন যদি আপনি সন্তানের বাবা হন। আপনার সন্তান যেন আপনার সুখে সুখে রাখেন। আপনার মা বাবা, আমার মা বাবা আমাকে চুকে চুকে রেখেছে, কিন্তু আজকে আমরা ভুলে গেলাম। তারা সবসময় সাহিত্য বাজার থেকে বড় কিছু এনে, ভালো কিছু এনে সন্তানের মুখে তুলে দিতে, আর আমরা চাই সবচেয়ে কম টাইমে তাদের মুখে তুলে দিতে। কোনো মতে খাইলেই চলে, কোনো মতে বাঁচলেই চলে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কথায় সন্তুষ্ট। এরপরে তিনি বললেন, হে আমার পিতা, আপনি আমাকে সন্তুষ্টিদের, সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে নিয়ে যেতে পারেন। আপনি আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপরে আমার আল্লাহ পাক সূরা আস-সাফের 103 নং আয়াত, 100 নং আয়াত থেকে ধারাবাহিকভাবে আমার আল্লাহ তাআলা এই কথাগুলো বর্ণনা করেছেন। এরপর আমার আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাওয়াল্লাহু লিল জাবিন। তারা উভয়ে অনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে খাত করে জমিনের মধ্যে শায়িত করলেন।